জাদুঘর জনাব সাখাওয়াত হোসেন রাজী সাহেব আমাদের হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব এবং বাংলাদেশের একজন অত্যন্ত পণ্ডিত বক্তা, আমরা সবাই জানি, ঠিক কিনা বলে। আমার সময়টা ওনার সময় মিলে, কারণ একটা আজান হয়ে যাবে, 12:30টার মধ্যে মিছিল আমাদের বের করতেই হবে, তা না হলে আবার আজান নামাজের জন্য সমস্যা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাই আপনাদেরকে বলছি, যিনি হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যাপারে নখদর্পে সকল ইতিহাস জানেন এবং বর্তমানে ভারতে যা হচ্ছে সবকিছু মুখস্থ, শুধু এটুকুন বলি আপনারা প্রস্তুতি নেন। হজের সফরের পরে আমি যুদ্ধের ঘোষণা করে ভারত অভিমুখে এমন লং মার্চ হবে যা মালাউন্না স্বপ্ন জীবনে দেখে নেয় ইনশাআল্লাহ। সেই লং মার্চের ডাক আসলে কারা ময়দানে জীবন দিতে নামবেন, এরা শুধু একটু হাত দেখায় দেন, হয় না? আওয়াজ আল্লাহু আকবার বলে, এবং যারা বসে আছেন তারাও দাঁড়ায় আল্লাহু আকবার বলে হাত তোলা আওয়াজ দেখায় দেন কারা ভারতের বিরুদ্ধে লড়বেন। এবং আওয়াজ তুলতে হবে, বদরের হাতিয়ার ধৈর্য উঠুক আরেকবার, মুসলিম হত্যা নিধন বন্ধ করতে হবে এবং গজওয়াতুল হিন্দের প্রস্তুতি আমরা নিতে হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ আলেমে দ্বীন, লালবাগ মাদ্রাসার যুগ্ম মহাসচিব, লালবাগ মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা সাখাওয়াত হোসেন রাজী। আমরা ওনার বক্তব্যের মধ্যেই আমাদের আরেকজন যুগ্ম মহাসচিব সম্ভবত জালালউদ্দিন আহমদ সাহেব নিয়ে চলে আসবেন। এই দুইজনের বক্তব্যের পরে মিছিল কোন দিকে যাবে, কোথায় যাবে সব ঠিক করা আছে, প্রশাসন জানে। মিছিলের মাইক সামনে, ওনাদের দুইজনের বক্তব্যের শেষে কেউ আপনারা উঠবেন না। এখান থেকে ব্যানার নিয়ে যখন সামনে যে রাস্তা ক্লিয়ার করে ইশারা দেওয়া হবে, নেতৃবৃন্দ গেলে তারপর আমরা মিছিলে যাব। আমরা মুন্সিগঞ্জে দেখাবো আমরা শৃঙ্খলা জানি, ঠিক কিনা বলে। একজন থেকে আরেকজন কমপক্ষে একটা কাটা 3 হাত দূরে থাকবেন, তাহলে কোনো বৃদ্ধ মানুষের পায়ের সাথে লেগে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকবে না। মিছিলে হুড়াহুড়ি করার কোনো কারণ নাই। আমরা মিছিলের হুড়াহুড়ি, রাজনৈতিক ভণ্ডামি পছন্দ করি না, আমরা ষড়যন্ত্র চক্রান্ত পছন্দ করি না। আমরা যুদ্ধের ময়দানে লড়ার প্রস্তুতি নেব, ঠিক কিনা তোরা বলে, সেই প্রস্তুতি নেন। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে হযরত বক্তব্য পেশ করছেন। হেফাজত ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের মোহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত মুন্সিগঞ্জের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসার পরিচালক, প্রিন্সিপাল, দায়িত্বশীল ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা এবং তাওহীদি জনতা, প্রোগ্রাম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, দীর্ঘ বক্তৃতা নয়। আজকে আমরা ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন নিপীড়ন হচ্ছে, এর প্রতিবাদে মুন্সিগঞ্জে সমাবেশ কেন করছি? মুন্সিগঞ্জে আজকের এই সমাবেশ থেকে ভারতের মুসলমানদের আমরা কি উপকার করতে পারি, কি উপকার হবে ভারতের মুসলমানদের, কিংবা বাংলাদেশে যেখানে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ দিয়ে আমরা আসলে কিভাবে মুসলমানদের পাশে দাঁড়াতে পারব। অতীতেও অনেক জায়গায়, বিশ্বের নানা জায়গায় মুসলিম যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আমরা বাংলাদেশের নানা জায়গা থেকে, ভূখণ্ড থেকে প্রতিবাদ করি। একটা তো হচ্ছে আমি মুসলিম হিসেবে পৃথিবীর যে প্রান্তে একজন মুসলিম নির্যাতন এবং নিপীড়নের শিকার হবে, আমি আমার সাধ্য মতো সক্ষমতা অনুযায়ী তার পক্ষে দাঁড়াবো, অন্যায় এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কথা বলবো, এটা আমার ইমানি দায়িত্ব। দ্বিতীয় বিষয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন এবং নিপীড়নের শিকার হচ্ছে। বোলডোজার দিয়ে মাদ্রাসা গড়ে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। এতদিন ভারতের অন্যান্য প্রদেশে
যে সাম্প্রদায়িক এবং মৌলবাদী আইন করা হয়েছিল, এই আইন এখন পশ্চিমবঙ্গেও হচ্ছে। গরু জবাই করা যাবে না, গরুর নিবন্ধন লাগবে, সুনির্দিষ্ট বয়স যদি না হয় তো গরুকেও জবাই করা যাবে না। এই ধরনের নিষেধাজ্ঞা অলরেডি চলে এসছে। আমি আজকের সমাবেশ থেকে প্রথমত বাংলাদেশে যারা হিন্দুত্ববাদের এজেন্ট, যারা বাংলাদেশে বসে স্বাধীন সার্বভৌম সুন্দর একটা বাংলাদেশে বসে হিন্দুত্ববাদের এজেন্ট নিয়ে বসে আছে, যারা বাংলাদেশে বসে রাম রাজত্ব কায়েম করার স্বপ্ন দেখছে, আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই তোমাদের ধর্ম এবং আমাদের ধর্ম এক নয়। 5ই আগস্টের পরে এদেশের মানুষ দেখেছে, প্রশাসন দেখেছে, মিডিয়া দেখেছে, নানা মিডিয়ায় সংবাদ প্রচার হয়েছে। পট পরিবর্তনের পরে এদেশের সাধারণ হিন্দুরা সবচাইতে ঝুঁকির মধ্যে ছিল। আইন শৃঙ্খলা বাহিনী তখন অকার্যকর ছিল, থানা আক্রান্ত হয়েছে, পুলিশরাও আক্রান্ত হয়েছে। তখন এই কঠিন মুহূর্তে সাধারণ হিন্দু ধর্মের লোকদের এবং তাদের উপাসনালয় নিরাপত্তা দিয়েছে যারা ইসলাম মানে, ইসলাম পালন করে, প্র্যাকটিসিং মুসলিম টুপিদারিওয়ালা মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, তাওহীদি জনতা। কিন্তু পশ্চিমবঙ্গে যখন ক্ষমতার পালাবদল হয়েছে, পট পরিবর্তন হয়েছে, আমরা দেখছি ওই এদেশে তাদের এজেন্ট যারা আছে তাদের আঙ্গুল দিয়ে চোখে আমি বলতে চাই, সে দেশে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে, তাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে। এটাই প্রমাণ করে ইসলাম আর মূর্তি পূজারীর ধর্ম কোনোদিন এক হতে পারে না। দ্বিতীয় সতর্ক করতে চাই শাসক গোষ্ঠীকে। বাংলাদেশ এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন অখণ্ড ভারতের ঘোষণা দিয়ে ফেলেছেন ইতিমধ্যে, যাতে কথা বুঝতে বাকি নাই এই শুভেন্দ্র অধিকারী এবং তার দল বল উগ্র হিন্দুত্ববাদ, কিংবা যারা রাম রাজত্ব কায়েমের স্লোগান দিচ্ছে, কিংবা যারা ঘোষণা দিয়েছে মুসলমানদেরকে ধরে ধরে জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করবে, তাদের এই কথাবার্তা থেকে ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনা কি, বাংলাদেশ নিয়ে তারা কি ধরনের ষড়যন্ত্র করছে। এমত অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষ, দেশপ্রেমিক তাওহীদি জনতা, বাংলাদেশ সরকার, বাংলাদেশের বাহিনীগুলো, আইন শৃঙ্খলা বাহিনী থেকে সেনাবাহিনী, তাদেরকে বুঝতে হবে যে কোনো সময় বাংলাদেশ আক্রান্ত হতে পারে, যে কোনো সময় আমার ভূখণ্ড আঘাতপ্রাপ্ত হতে পারে, যে কোনো সময় আমার স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে, আমার মানচিত্রে আঘাত আসতে পারে। এজন্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। বাংলাদেশ সরকারকে বলি, বাংলাদেশ বাহিনীগুলোকে বলি, কম পক্ষে 1 কোটি যুবককে প্রশিক্ষণের আওতায় আনা হোক, যারা স্বেচ্ছাসেবক হিসেবে প্রস্তুত থাকবে। আমার ভূখণ্ড যদি আঘাতপ্রাপ্ত হয়, আমার মানচিত্রে যদি কোনো হায়না আঘাত করবার চেষ্টা করে, এদেশের সেনাবাহিনীর সঙ্গে, এদেশের নৌবাহিনীর সঙ্গে, বিমান বাহিনীর সঙ্গে, পুলিশ বাহিনীর সঙ্গে দেশ রক্ষা করবার জন্য, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য 1 কোটি যুবক বাহিনীর সঙ্গে তাদের কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে নামবে। আল্লাহর কসম, কোন অপশক্তি বাংলাদেশে আঘাত করতে পারবে না। পরিষ্কার কথা, দেশ আক্রান্ত হবে আর আমরা আমাদের চরিত্রে মুনাফিকি রাখবো, এমনটা হতে পারে না। আমরা দেশের পক্ষের শক্তি, আমরা ইসলামের পক্ষে, ইনশাআল্লাহ দেশ
আমরা সবার আগে ইনশাআল্লাহ। কোন হিন্দুত্ববাদ ভারতের মোদী সরকার এবং তার বাহিনী উগ্র সাম্প্রদায়িক বাহিনীকে আমরা পরিষ্কার বলতে চাই, ভারত আমরা স্বাধীন করেছি, তোমরা স্বাধীন করো নাই। মুসলমানরা যখন ইংরেজ বিরোধী আন্দোলন সংগ্রাম করে, মাঠে ময়দানে লড়াই করে, রক্ত দেয়, তখন ওই হিন্দুত্ববাদীরা ইংরেজের গোলামি করেছে, পা চেটেছে। ভারত আমরা স্বাধীন করেছি। 47 থেকে ভারত 47-এ ভারতের দুটি অংশ পাকিস্তান এবং হিন্দুস্তান, পাকিস্তান নামের রাষ্ট্রটি আমরাই তৈরি করেছি, যাতে পাকিস্তানে কোরআন সুন্নাহ দিয়ে পাকিস্তান পরিচালিত হতে পারে। সুতরাং এটাও একটা বার্তা নাস্তিক মোরতাদ বেঈমানদের দিকে, যে এই ভূখণ্ড পাকিস্তান পরবর্তীতে 71-এ বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড তৈরি হয়েছে, এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। আর হেফাজত ইসলাম এটাই চায়। হেফাজত ইসলাম এই জন্য আন্দোলন সংগ্রাম করে, এবং বিশেষ করে মুন্সিগঞ্জবাসী খতমে নবুয়তের আন্দোলন এই জন্যই করে, কেননা আমরা আন্দোলন করি কাদিয়ানীদের বিরুদ্ধে। কাদিয়ানী হচ্ছে দেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি। সময় একেবারে কম। আমাদের কেন্দ্রে আরেকজন নেতৃত্ব এসছেন। আবার ইতিমধ্যে আমরা শুনেছি যে এই প্রোগ্রামের পরে নামাজের আগেই একটা বিক্ষোভ মিছিল বের হবে। ইনশাআল্লাহ আমরা সকলে সেই মিছিলে অংশগ্রহণ করব। যেহেতু একটা জেলা শহর আর হাজারো তাওহীদি জনতার সমাগম হয়েছে, আমরা চেষ্টা করব অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যেন মিছিল অনুষ্ঠিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আলহামদুলিল্লাহ, একে একে আমাদের অতিথিবৃন্দ আমাদের আজকে এই সমাবেশে এসে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ, হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ। সাথী বন্ধুগণ, অনুষ্ঠানের এ পর্যায়ে, বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজত ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, মুন্সিগঞ্জ জেলার তাওহীদি জনতা, সাংবাদিক ভাইয়েরা, আমরা সকলেই জানি গত কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ভারতের এক উগ্রবাদী নেতা শুভেন্দু অধিকারী, সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে। আমরা লক্ষ্য করেছি শপথ গ্রহণ করার আগেই নির্বাচনের দিন রাতের বেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুসলমানদের বাড়িঘর সহ দোকানপাট, বিভিন্ন স্থাপনায় তারা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে, মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে। এর সম্পূর্ণ দায় দায়িত্ব বহন করতে হবে ওই পশ্চিমবঙ্গের উগ্রবাদী সন্ত্রাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এই শুভেন্দু অধিকারী সে ওপেন মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে হামলা করে আজকে এই শুভেন্দু অধিকারীর হাতে তার এই রাষ্ট্রে, রাজ্যে
দাঙ্গা এবং অন্য ধর্মের লোকেরা নিরাপদ নয়। আমি ভারত সরকারকে বলতে চাই, আপনারা বাংলাদেশ থেকে সম্প্রীতি শিখুন। এই দেশের মানুষ এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনাদের দাবেদার সরকার বিদায় নেওয়ার পরে বাংলাদেশের মুসলমানেরা হিন্দু ভাইদের মন্দির রাতকে রাত পাহারা দিয়েছে, কি বলেন যায় নাই? কিন্তু আজকে ভারতের কোন উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদ পাহারা দিয়েছে এমন কোন নজির ভারতে আছে? ভারতে নাই। অতএব আমি ভারত সরকারকে বলবো যে আপনারা বাংলাদেশের মানুষের থেকে সম্প্রীতির দৃষ্টান্ত আপনারা শিখুন। প্রিয় ভাইরা, আজকে আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা মুখে কুলু পেতে বসে আছেন। ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের অত্যাচার করা হচ্ছে এবং সীমান্ত হত্যা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। আমাদের সরকার কেন নিশ্চুপ? আমি গত কয়েকদিন আগে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করেন সাংবাদিকদেরকে, ভারতে কোথায় মুসলমানদের অত্যাচার করা হচ্ছে? উনি জানেন না যে ভারতে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে, সীমান্তে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না। অতএব জনগণ, আপনাদের চুপ থাকাটা, এই নীরবতা অবলম্বন করা, জনগণ মনে করে আপনারাও ভারতের দাবেদার সরকার। পরিষ্কার কথা, প্রধানমন্ত্রীকে বলতে চাই, অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করেন, পশ্চিমবঙ্গের মুসলমানদের পক্ষে অবস্থান নেন। এদেশের মানুষ 24-এর গণ অভ্যুত্থানে ভারতের দাবিদার সরকারকে বিদায় করে দিয়েছে। আমরা ভবিষ্যতে এই বাংলাদেশে কোন দাবিদার সরকার দেখতে চাই না। ভারতকে বলতে চাই, আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু যদি ভারতে আমার মুসলমান ভাইদের উপরে অব্যাহতভাবে আক্রমণ করা হয়, অত্যাচার করা হয়, সেদিন আমরা আপনাদের সাথে কোন সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। সর্বশেষে জাতিসংঘ আরো যারা আছেন বিশ্ব মোড়ল, আজকে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, সবাই নীরব, অর্থাৎ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তাই পরিষ্কার কথা বলি, ভারতের মুসলমানদেরকে বলি, আপনারা জীবন বাজি রেখে আপনারা লড়ে যাবেন। বাংলাদেশের মুসলমানরা আপনাদের সাথে আছে, সারা বিশ্বের মুসলমানরা আপনাদের সাথে আছে। যদি প্রয়োজন হয়, হেফাজত ইসলামের আমির বাবুনগরীর নেতৃত্বে আমরা ভারত অভিমুখে লং মার্চ করবো ইনশাআল্লাহ। আমরা জীবন দিব, রক্ত দিব, তবু ভারতের মুসলমান ভাইদের এইভাবে অত্যাচার আমরা করতে দিব না। তাই আমি সবাইকে আগামী দিনের আন্দোলনে শরীক হওয়ার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সাথী বন্ধুগণ, আমাদের আজকের বিক্ষোভ সমাবেশে একেবারে শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি। আমাদের নেতৃবৃন্দ একের পর এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। হেফাজতে ইসলাম মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দের নিকট আমরা আহ্বান রাখতে চাই, আমরা দাবি রাখতে চাই, ভারতের মুসলমানদের উপর যে নির্বিচারে হামলা করা হচ্ছে, মুসলমানদের কলিজার টুকরা মসজিদগুলোকে শহীদ করা হচ্ছে, আর কোন প্রতিবাদ নয়। আমরা আপনাদের কাছে প্রতিরোধের কর্মসূচি চাই। আমরা চাই মুসলমানদের কলিজার টুকরা মসজিদে এক একটা ইটের বদলা নিব, মুসলমানদের
মা বোনদের ইজ্জত হরণ করা হয়েছে। আমরা এর প্রতিশোধ নিতে চাই, মুসলমানদের রক্তের ফোঁটার বদলা নিতে চাই। মুন্সিগঞ্জ জেলা হেফাজতের পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দের কাছে কর্মসূচি চাই। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখুন, দু হাত তুলে দেখান। সাথী বন্ধুগণ, আমাদের বিক্ষোভ সমাবেশের সর্বশেষ এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন। আগামী দিনে আমাদেরকে এই জালিম ভারতের বিরুদ্ধে করণীয় কি এ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন হযরতুল আল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, হেফাজতে ইসলাম মুন্সিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত মুজাহিদ ভাইরা, আমরা লক্ষ্য করছি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের দিন থেকে মুসলমানদের উপরে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে। আপনারা জানেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি এটা হলো একটা সন্ত্রাসী, উগ্রবাদী, হিন্দুত্ববাদী দল। এই দল ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ ইতিহাস রচনা করেছে, এই বিজেপি যদি ক্ষমতায় থাকে মুসলমানদের অস্তিত্ব বিপন্ন করে দেওয়ার চক্রান্ত করবে। আমাদেরকে মনে রাখতে হবে, এই বিজেপির বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা লড়াই করে এসেছে, লড়াই করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বিজেপি মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগ থেকেই ঘোষণা করেছেন মুসলমানদের মসজিদ বাড়িঘর ভেঙে দিবেন, মুসলমানরা ভারতে থাকতে পারবে না। আমাদের বক্তব্য পরিষ্কার, মুসলমানদের বাড়িঘর ভেঙেছ, আবার যদি হাত দেওয়া হয় সারা পৃথিবীর মুসলমানরা ভারতের বিরুদ্ধে লড়াই করবে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মসজিদের উপর হাত দিয়েছ, বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘর ভেঙে দিয়েছ, দোকান বাড়ির উপর আক্রমণ করেছ, মনে করেছ পার পেয়ে যাবে। আল্লাহর কসম, ভারত মুসলমানরা স্বাধীন করেছে, নতুন ভাবে যুদ্ধ হবে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে মুসলমানদের নেতৃত্বে আনবে। আসাম, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড এসব অঞ্চলের মুসলমানদেরকে তাদের নাগরিকত্ব বাতিল করে বাঙালি বলে বাংলাদেশে পুশব্যাক করার চক্রান্ত হচ্ছে। বাংলাদেশের মুসলমান 20 কোটি নাগরিক, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। আমরা বলতে চাই, 20 কোটি নাগরিকদের 40 কোটি হাত আছে। এই 40 কোটি হাত যদি ভারতের অভিমুখে লোক পাস করে, ভারতের অস্তিত্ব টিকে থাকবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি এই বিজেপি বাংলাদেশের সীমান্ত এলাকায় গতকাল আক্রমণ করেছে, গুলি করেছে। আমাদের বিডিআরের দামাল ভাইরা তাদের এই আক্রমণকে প্রতিহত করেছেন। বিগত 18 বছরে বিডিআরকে এরকম সাহসী ভূমিকা রাখতে দেখি নাই। আমরা বিডিআরের ভাইদেরকে বলবো, মুফতি সাহাবাত বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, নৌবাহিনী, পুলিশ বাহিনী যদি ভারতের বিরুদ্ধে লড়াই করে, প্রতিটি নাগরিকগণ, হেফাজতের কর্মীরা বিডিআরের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে, লড়াই করবে। আমরা বাংলাদেশ সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, নত যেন পররাষ্ট্রনীতি
মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনা করেন ভারতের আধিপত্যবাদী